দেখো সকাল সকাল কিন্তু সমস্ত বাসি কাজ সেরে একটু চা খেয়ে নিয়েই সকালে রান্নাটা বসিয়ে দিলাম। তো সকালে উঠেই কিন্তু আগে টেনশন হয়, সকালে একটা কিছু তরকারি করতে হবে, কি দিয়ে খাওয়ানো যায় সকালে সবাইকে। তো আজ ভেবে নিলাম তাড়াতাড়ি করে মাকে বললাম, মা সিমগুলো কেটে দাও, সিম বাটা করি। দেখো রসুন দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে সিম বাটা কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে সিম বাটাটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে আরও অনেক কাজ আছে ঘরে। এখনও নীল আর মুন ঘুমাচ্ছে, যেহেতু শীতের দিন এত সকাল সকাল ওঠেনি। আর আমার তো সব কাজ হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। ওরা উঠলে আবার ওদিকে কাজ আছে। সিমটাকে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আবার বাবা বাজার নিয়ে চলে এসছে, বাজারগুলো ঢালতে লাগলাম। সিমটা তো ওদিকে ভাজা হচ্ছে, অনেকটা ভালো করে ভাজা করে নিয়ে তারপরে এদিকে সবজি ঢালছি। ওদিকে ভাজা হোক আর এদিকে সবজিটা ঢেলে নিই, ফ্রিজে সব ঢোকাতে হবে। কিন্তু দেখো নতুন আলু দিয়ে বাজার দিয়ে বাবা সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এসে বালি হয়ে গেছে সমস্ত সবজিগুলো। এখন সব মুছে মুছে তুলতে হবে আলাদা আলাদা করে। এমনকি বাঁধাকপিটার গায়েও মাখতে কিন্তু বাকি নেই, পুরো মানে মেখে গেছে একদম। যার জন্য কিন্তু আমি একটু উপরের ছালগুলো ফেলে দিলাম। বাঁধাকপিটা মুছলে যেহেতু বালিগুলো যাবে না। আর তারপরে বাকি সবজিগুলোও গুছিয়ে নেব। এর মধ্যে ওদিকে আমার সিম বাটাটা প্রায় হয়েই এলো, সেটা আবার নাড়া দিতে যেতে হবে। আর সবজিগুলো আগে একটু তার আগে গুছিয়ে নিই। সিম বাটাটা একটু নাড়া দিতে গেলাম, তো গিয়ে তার মধ্যে সবজিটা তো গুছিয়ে নিয়ে এবার আরও পরের অন্যান্য অনেক কাজগুলো রয়েছে। তো চলো তারপরে দেখি যে কী করি। ওই যে মুছতে এসছি সবজিগুলো। এবার দেখলে যে আলুগুলো এসছে, নতুন আলুগুলো, সেগুলো কিন্তু ধুয়ে সব রোদে মেলে দিলাম। রোদে মেলে দিলে কি হয়, আলুটা শুকনো হয়ে যায়, নষ্ট হয় না। আর শীতের বেলা বুঝতেই পারছো, রোদ তো দৌড়ায় এদিক থেকে ওদিকে। কাঁচা ধোয়া সকালেই হয়ে গেছে, তবুও যদি ওদিকে রোদটা কম পায় এই জন্য পাঁচিলে সব দিয়ে দিলাম জামা কাপড়গুলো। চট করে আমার রান্না সারতেই জামা কাপড় সব শুকিয়ে যাবে। তো জামা কাপড় তুলে নিয়ে যাব, তারপরে গিয়ে পরের কাজ আর পরে আছে, তাহলে কাজটা এগিয়ে যায়। এমনিতে শীতের বেলা, ছোটোবেলা, বড়োবেলা না হলে কিন্তু কাজে একটু এগোনো যায় না বলো। এই যে নীলমুন ঘুম থেকে উঠে গেছে, এবার এসে রান্না করতে করতে আবার বিছানাটাও তুলে নিলাম। সব কাজ না একটু পরিপাটি করে না করলে আমার ভালো লাগে না। যতই ব্যস্ততা থাকুক না কেন, তার মাঝে দিয়ে ঘরটা সুন্দর করে গোছাতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওদিকে রান্নাটা একটু স্লিম করে দিয়ে এসে এদিকে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিলাম। তারপরে দেখো এখানে তো দেখলেই তোমরা যে আমি আজকে সিম বাটা করেছিলাম সকালবেলা। সিম বাটা আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া সব হয়ে যাবে আজকে। তারপর দুপুরে রান্না। দুপুরে দেখো বাবা আজকে পুঁটি মাছ এনেছে, ভাবলাম পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছটা করব, খুব ভালো লাগে। বাপের বাড়িতে মায়ের হাতে অনেকবার খেয়েছি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেউ এভাবে রান্না করে না। আমি আজকে করব, সবার আশা করি খুব ভালো লাগবে। এখন মাছটাকে একটু রেডি করে রাখি, কেননা সকাল 10টা তো বেজেই গেছে, সবাইকে খেতে দেওয়ার সময় আবার হয়ে গেল। তো দেখো জীবনে যাই হোক না কেন, সবাই মিলে একসঙ্গে থাকার মজাটাই কিন্তু অন্যরকম বলো। দিনের পরে যেমন রাত আসে, আবার রাতের পরে কিন্তু নতুন সকালও আসে বলো বন্ধুরা। আমাদের জীবনেও কিন্তু সেই একই রকম জোয়ারে ভাসছে। তো আমাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। তার মাঝেও যতটা সম্ভব খারাপ লাগাটাকে দূরে সরিয়ে একটুখানি ভালো লাগা নিয়েই থাকতে হয়। তো শুধু আমি না, আমার মনে হয় আমার মতো সব মেয়েরাই এভাবে থাকে। তো আমি কিন্তু যাই হোক, জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, বেশি সময় কিন্তু কারোর সঙ্গে কথা না বলে বা মুখ গোমরা করে কিন্তু থাকতে পারি না। কারণ আমার খুব কষ্ট হয়, আমি মুখ গোমরা করে থাকলে আমার যেন দম বন্ধ হয়ে যায়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেল। পেঁয়াজকালিটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাপে একটু সেদ্ধ হোক, তারপরে মশলাটা কষিয়ে নেব। আর দেখো গত 1 মাস আমার শরীরটা খারাপ থাকাতে মিক্সিতে মশলা করে খেয়েছি, আমার কিন্তু পোষায় না ঠিক। যার জন্য আমি শিলনোড়াটা কিন্তু পুরনো ঘর থেকে নতুন ঘর পর্যন্ত টেনে নিয়ে চলে এসেছি। আমার কিন্তু খুব ভালো লাগে বেটে একটু কষিয়ে রান্না করব মশলা দিয়ে, খুব ভালো লাগে। আর এখন এখানে আমি মাছটা বসিয়ে দেবো, পেঁয়াজকালিটা ভাজা হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। এখন কিন্তু একটু একটা জিনিস ফোড়ন দেবো, কী বলো তো, একটু রাঁধুনি ফোড়ন দেবো। তোমরা একদিন করে খেও, আশা করি খারাপ লাগবে না, সবার ভালো লাগবে। একটু রাঁধুনি ফোড়ন দেবে, দিয়ে মশলাটা কষিয়ে নেবে, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা সারা হয়ে গেলেও কিন্তু কাজ শেষ নেই জানো তো। রান্নাঘরে বেসিনের মধ্যে এক গাদা বাসন রয়েছে, সকালের সব বাসনগুলো, ভাত খাওয়া বাসনগুলো, সেগুলো সব মাজবো। তারপর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।